বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ৪২ নং ওয়ার্ড এলাকার অধিবাসী যারা রয়েছেন, আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন ভাই বোনেরা এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার ছোট ভাই বোনেরা যারা রয়েছেন, সকলকেই আসসালামু আলাইকুম। আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম সেটা হলো যে আমি বিগত কিছুদিন পূর্বে আমি একটি ভিডিও বার্তা, একটি মেসেজ আপনাদের কাছে পাঠিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে। সেটা ছিল আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে, সিটি কর্পোরেশন দক্ষিণের নির্বাচনকে সামনে রেখে আমি ৪২ নং ওয়ার্ড এলাকার জনতার মনোনয়ন প্রত্যাশা করে আগামী নির্বাচনে নিজেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে যে উদ্দেশ্যে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম সেটা হচ্ছে নির্বাচন, আগামী যে সিটি কর্পোরেশন দক্ষিণে নির্বাচনটা হবে সেই নির্বাচন সম্বন্ধে আমার প্ল্যান কী এবং সেটা আমার দৃষ্টিকোণ থেকে সেই নির্বাচনকে আমি কিভাবে দেখছি। আমার ভিউ হচ্ছে এরকম, আগামী নির্বাচনটা করব একটি সাইলেন্ট ইলেকশনের মাধ্যমে, যেটা হবে একটি সাইলেন্ট রেভলিউশন, একটি নীরব বিপ্লব, একটি নীরব চেতনা। কেননা সাইলেন্ট রেভলিউশন হচ্ছে আপনার একটি হোয়াইট পাওয়ার অফ রাইজিং হিউম্যান কনসাসনেস, মানুষের নীরব চেতনার জাগরণই হচ্ছে একটি নীরব বিপ্লব। সেটা হচ্ছে এরকম যে আপনার নন ভায়োলেন্ট সোশ্যাল চেঞ্জ। এই যে একটি অহিংস্র, একটি সংঘর্ষ ছাড়া, কোনো ধরনের রক্তপাত ছাড়া অহিংস্র একটি বিপ্লবের মাধ্যমে সমাজের একটি পরিবর্তন নিয়ে আসা, সেটাই আমার লক্ষ্য। এই জন্য আমি একটি সাইলেন্ট ইলেকশন করব এবং একটি সাইলেন্ট রেভলিউশন হবে, একটি নীরব চেতনার বিপ্লব হবে, জাগরণ হবে এই বিপ্লবের মধ্য দিয়ে। আর সেই বিপ্লবটা হচ্ছে আগামী সিটি কর্পোরেশন নির্বাচন। কাজেই এরকম হওয়ার উদ্দেশ্য হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যে ব্যাপারটা লক্ষ্য করে আজকে নেমেছি সেটা হচ্ছে লাইফ ইজ এ কেমিক্যাল রিয়াকশন। জীবনটা হচ্ছে একটা আপনার রাসায়নিক বিক্রিয়ার মতো। সেটা প্রত্যেকটা ইট অলওয়েজ রিকোয়ার্স ব্যালেন্সিং। এটা সবসময় একটা বিক্রিয়ার মধ্যে সবসময় আপনার একটা সামঞ্জস্য রক্ষা করতে হয়, আর সব কিছু একটা সমতা রক্ষা করতে হয়, সমান্তরালে চলতে হয়। যেমন আমাদের মাঝে অনেকেই আমরা অনেক অধিকার থেকে বঞ্চিত হই, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হই, অনেক ধরনের অসুবিধা বা পেরেশানির সম্মুখীন হই। সেটা দূর করার জন্য, সেই বৈষম্যের দূর করার জন্যই, সেই লক্ষ্য অর্জনের জন্যই আজকে আবার নির্বাচনে পার্টিসিপেট করার জন্য মন স্থির করেছি। অনেকের প্রশ্ন যে আপনি নির্বাচন করছেন বা তুমি নির্বাচন করছো, তুমি কে, কী তোমার কন্ট্রিবিউশন, কী তোমার ইন্ট্রোডাকশন, কী তোমার ডোনেশন, এই সমস্ত হতেই পারে, এটা প্রশ্ন জাগতে পারে। এটা আমি এক্সপেক্ট করি আপনাদেরকে, এটা আমি খুবই সাধুবাদ জানাই, অ্যাপ্রিসিয়েট করছি। দেখুন, একটি মোট ব্যাপার হচ্ছে, মূল কথা হচ্ছে আমার নির্বাচনের প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে যে আমি কিছু নেয়ার জন্য আসি নাই, আমি কিছু নিতে আসিনি, বরং আমি কিছু দিতে আসছি। I have come to give you something. What you expect, what you deserve, what you ask for. আপনারা কী চান, আপনাদের কী দরকার, আপনাদের প্রয়োজনটা আমি বুঝতে পেরেছি। সেটা নিয়ে আগামী সময়ের পরিস্থিতির প্রেক্ষাপটে আমি সেগুলো তুলে ধরব। আরও বিভিন্ন ধরনের আপনাদেরকে ব্যাখ্যা আমি উপস্থাপন করে আপনাদেরকে সকলকেই আমি
সহজভাবে পানির মতো বুঝিয়ে দেব অ্যাকচুয়াল নির্বাচনের উদ্দেশ্যটা কী, এটার লক্ষ্যটা কী। তো আজকে এই পর্যন্তই, আজকে আর আপনাদের বিরক্ত করব না। সকলের জীবনের মঙ্গল কামনা করে, সকলের জীবনের শান্তি কামনা করে, আপনাদের সকলের অনুপ্রেরণা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।